রে জাদু তোর নানার খবর পাইছি রে, আমার ইয়াতিম বাবার খবর পাইছি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চল। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায়া মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া মাঠের উপরে উপরে হইয়া চোখের পানি জ্বালাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীরে আমিরা তৈরা রে ভাই, কপালের উপর একটা সুমা দিয়া কান্দে আর কয় আব্বা জান, এই পৃথিবীর মানুষ, এই জগতের মানুষ তোমার এত কষ্ট দেয় রে আব্বা, তুমি তো কোনদিন তাদের বিরুদ্ধে বিচার চাইলা না। ও বাবা, তোমার এত আঘাতে করে কোনদিন তো প্রতিবাদ করলা না। আব্বা গো, আজকে তোমার দেহের দিয়ে তাকায় দেখো, পিঠের মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার নবীর মহব্বত নে, আমার নবীর মহব্বত নে, মাঠের ভিতরে বসে যাও, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আয়েশা ও আয়েশা, আমি নবীর এত কষ্ট দিছে রে, আমার পিঠের মধ্যে সেই দাগগুলো দেখা যায়, ও আয়েশা পাথর দিয়ে ডেল মাইরা দিছে রে, আমারে আবার গলার ভিতর রশি মাইরা পিঠের সামরা গুলো জাগায় জাগায় থেতলায়া গেছে রে, পেটের চামড়া গুলো থেতলায়া যায় রে ভাই, পেটটা নরম হয় রে বন্ধু, এই নরম পেটের চামড়া গুলো যখন থেতলায়া থেতলায়া যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পেটের মধ্য দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। আমার নবীকে এত কষ্ট দেয়, গলার ভিতর রশি মাইরা মাঠের মধ্যে দিয়া যখন টানে রে ভাই, কে যেন ফাতিমার ঘরের পাশ দিয়া যায় আর কয় জানছো নিজগত আশিরা মুহাম্মদের গলায় রশি মাইরা টানে রে, মুহাম্মদ বুঝে আর বাঁচবে না। আরে এমন কথা শুনি না খাতুনে জান্নাত মা ফাতিমা আওলা গেলে পাগল বেশে, এই পাগলনি ঘরের ভিতরে থাকতে পারে না, ছটপটে কইরা কান্দে আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা ইমাম হাসান হুসাইন ডাকে দিয়া কয় ও হাসান হুসাইন, হায় রে জাদু তোর নানার খবর পাইছি রে, আমার ইয়াতিম বাবার খবর পাইছি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চল। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায়া মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া মাঠের উপরে উপরে হইয়া চোখের পানি জ্বালাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীরে আমিরা তৈরা রে ভাই, কপালের উপর একটা সুমা দিয়া কান্দে আর কয় আব্বা জান, এই পৃথিবীর মানুষ, এই জগতের
কষ্ট দেয় রে আব্বা, তুমি তো কোনদিন তাদের বিরুদ্ধে বিচার চাইলা না। ও বাবা, তোমার এত আঘাত করে কোনদিন তো প্রতিবাদ করলা না। আব্বা গো, আজকে তোমার দেহের দিয়ে তাকায় দেখো, পিঠের মতো জায়গায় জায়গায় রক্ত টপ টপ করে পড়ে। আব্বা গো বাবা, তোমার বুকের উপরে চামড়া গুলো জায়গায় জায়গায় তেতায়া গেছে। আব্বা গো, তোমার এত কষ্ট দেয় কোনদিন তুমি বিচার চাইলা না, প্রতিবাদ করলা না। ও বাবা, আমি খাতুনে জান্নাতে মা ফাতিমা আজকে আমার আল্লাহর দরবারে হাত তুলবো। আব্বা, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী কোন জায়গায় আমিন কব। খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় আব্বা গো, আমি আল্লাহর কাছে একটা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার আল্লাহরে বলবো, আল্লাহ আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি ফাতিমা সইতে পারি না। আমার বাবারে যারা কষ্ট দিছে আল্লাহ তুমি বিচার করো। আমার রহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমার হাতটা টান দিয়া দইরা পালাইছে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? একসাথে বলেন, একসাথে বলেন। আপনাদের কষ্ট হইতেছে ভাই? আরেকটু চলবে? চলবে? সবাই তো রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার নবী কিসের নবী? আমার নবী রহমতের নবী। শুধু কি আমাদের জন্য? এবার চলেন কোরআনের ভিতর আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। আমার নবী এমন নবী রে ভাই, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী আমাদের জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিব। আমার পূর্বের বক্তায় কিন্তু আলোচনা করছে, সেই আলোচনার দিকে আমি আলোচনাটা টান দিয়ে নিছি, ভালো করে শুনে নাও। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, আগামী কাল ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে, এই প্রতিযোগিতার মধ্যে যে ফার্স্ট হইব তারে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হইব না বড় হইব? একসাথে বলেন, একসাথে বলেন। কি ভাই ওয়াজ করব নাকি? না যদি না করেন তাহলে আবার গাই দিবেন। না গরম ধরে আছে। কি ভাই কষ্ট হইতেছে? আমার ভাষা তো বুঝতেছেন? আমি ইন্ডিয়াতে যখন কথা বলি, আমি ইন্ডিয়ার মানুষকে বলি যে আমার সাথে আওয়াজ দিতে হবে, কারণ আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা না বললে আওয়াজ হবে না। ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বোঝে, আপনারা বুঝবেন না? আমি তো আপনাদের কোলেই বড় হয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই তো সাজাত্তর, আর এই তো খালাতো ভাই মামাতো ভাই পাশাপাশি নাকি? বন্ধুরা রে, আমার নবী ঘোষণা দেয় রে, আমার কামালপুরবাসীরা, আজকে আমাদের এলাকার ভিতরে তো মসজিদ আছে না নাই? ওয়াজ কিন্তু করতে হবে, এবার মাঝে মাঝে ওয়াজ করতে হইব। এই মসজিদে ফজরের নামাজে আযান হয়, মুসল্লি নাই, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, আর দুই চারজন কয়েকজন আছে,
ঠিক আছে নি? মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে কিছু পাই, মাগরিবের নামাজে ভালোই পাই, এশারের নামাজে আবার নাই, ফজরের নামাজে আরো নাই। কথা কম। আমাদের মসজিদে তৈরি হইল রে ভাই, আমার নবী যদি 17টা জায়গায় না ঘুরতো, আমার নবী যদি মিরাজে না যাইতো, আমরা কিন্তু নামাজে পাইতাম না। আবার এই নামাজটা কেমনে আইলো, এই নামাজটা কেমনে পাইলাম? এ আমার মুরব্বী বাবারা কাসাসুল কোরআনের ভিতরে নিজে পড়ছি, ভালো করে শুনুন। আমার পূর্বে বক্তা কিন্তু কাসাসুল কোরআনের কথা বলছে, বলে নাই? সেও পড়ছে, তাহলে সেও জানে, আমিও বলতেছি, ভালো করে শুনো। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে ফজরের নামাজটা কোন নবী? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সর্বপ্রথম আদম নবী আদায় করছে ফজরের নামাজ। আল্লাহু আকবার। কোন আদম নবী 340 বছর বছর নয় চোখের পানি পালায়া কান্দে, আদনাবুলের কারণে চোখের পানি পালায়া কান্দে, বাপ পাই না। আদম নবী কয়, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখা যায়, ওই নামের খাতিরে আমি আদমরে মাফ করে দাও। আল্লাহ রাগে দিয়া কয়, আদম রে, ও আদম, এটা কোন বালি? কয় কে? কয় না, তুই এটা কোন বালি? কয় আমার ভিতরে তুমি যখন রূহ দিছিলা, তখন আমার ভিতরে যখন রূহটা ফুকাই দিলা, তখন আমি আসমানের দিকে তাকায় একটা হাসি দিছিলাম, বলছিলাম আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? একসাথে বলেন, আপনারা বলেন। হাসি দিলে কি বলবেন? এই জোয়াস। হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমার নবী বলছে, শিক্ষা দিছে। এটা নিয়ে তো কেউ রিসার্চ করলে না, এটা নিয়ে তো একটু গবেষণা করলে না, খালি গবেষণা করো অমুকের সুক্কা টুপি, অমুকের বড় টুপি, অমুকের ফাড়া টুপি, অমুকের জাল টুপি। কথা বল না কে? যেটা নিয়ে রিসার্চ করা দরকার একটু করো। এই যে কালারিং পোশাক পরে মসজিদে যাও, নামাজ পড়ে, আজকে হুজুর এই যে ধান কয়টা পড়ছে, কত কালারিং, সব পোশাক দিয়ে নামাজ পড়তেছে, নামাজ চলে, কিন্তু একটাবার চিন্তা করলে না, সব পোশাকে নামাজ হয়, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড়ের কাফন দেওয়া হয়? কথা কন। এই আম পাতা জাম পাতা কত পাতা দিয়েই তো পানি পড়ে, ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি, কিন্তু মানুষ মারা গেলে বরের পাতা দিয়ে কেন গরম পানি করা হয়? এটা তো রিসার্চ করলে না। এটা তোমার মতো বললা করো নাই, কিন্তু বিজ্ঞানীরা এটা রিসার্চ করছে। কেন নবী এটা শিক্ষা দিল? কেন 1400 বছর আগে কথা বললো যে মানুষ মারা গেলে বরের পাতা দিয়ে গরম পানি করতে হবে? বিজ্ঞানীরা, দার্শনিকেরা রিসার্চ করে দেখে যে মানুষ মারা গেলে মৃত মানুষের জন্য অন্য কোনো গাছের পাতায় এত উপকার নাই, বরের পাতায় যত। এটা নিয়ে তো চিন্তা করলা না, এগুলো নিয়ে তো গবেষণা করলা না, জানা দরকার আছে নাই? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে একদিন দেখার জন্য মানুষ ভিড় করবে। কথা কোন ঠিক কিনা? খালি ঠিক করেও না, একটু বুঝতে হবে তো। এখন মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় আপনি ওষুধ খেয়ে পড়ে যাবেন, হাতটা ভাঙা যাবে, হাসপাতালে দৌড় দিবেন। কথা কোন? হাতে একটু ময়লা ধরবে, গায়ে একটু ময়লা লাগবে, সাবান লোশন দিয়ে দেহটা পরিষ্কার করবেন। কিন্তু যেটার জন্য আমরা এত পাগল, এটার কোনো মূল্য নাই। এটা একটা খাসা। ভিতরে একটা যে পাখি আছে, রূহ নামক একটা পাখি, এই পাখি তো জীবনে তথ্য নিলেন না, এই পাখিটা তো জীবনে দেখলেন না। এই পাখিটা কেমন দেখা যায় একটাবার তো চিন্তা করলেন না। এই পাখিটা ছিল কোথায়, আসলো কোথায়, যাবে কোথায়, একটাবার কি ভাবছি?
কতক্ষণ এজন্য আমি মাঝে মাঝে বলি ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ নামক ফল সবারই একদিন খেতে হবে কে কোন সময় খাবো এটা কেউ জানি এই জন্য তো ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনেপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনেপুরে শূন্য কাঁচা পইরা রইব কামালপুর গ্রামে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক হাসি দিছে আদম নবী আলহামদুলিল্লাহ পড়ছে আপনারাও তো হাসি দেন আমরাও তো হাসি দিই তাই না হ্যাঁ আমার নবী বলছে হাসি আসে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে যার হাসি আসবে সে খুশি হবেন সে আলহামদুলিল্লাহ বলবেন কারণ তার সুখের খবর কি সুখ ভালো করে শুনে নেন বিজ্ঞানীরা রিসার্চ করছে যে নবী এই শিক্ষা কেন দিল হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়া হয় কারণটা কি বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে একবার হাসি দিলে যদি কোনো ব্যক্তি একবার হাসি দেয় দিনের ভিতরে বাংলাদেশের ৩৩,০০০ করে টাকা বাঁচে এমন পরিমাণ রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয় সবকিছুর মালিক কে একসাথে বলো কে খারাপ লাগতেছে আপনাদের কষ্ট পেতেছেন নি চলবো তার একটু বন্ধুরা রে আদম নবী কয় আল্লাহ ওই নবীর কাদিরে আমারে maaf কইরা দাও আদম নবী কয় আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা আল্লাহ উত্তর দেয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আদম নবী সর্বপ্রথম পৃথিবীর বুকে 2 রাকাত নামাজ পড়ে maaf পাওয়ার পরে আমার আল্লাহর কাছে মজা লাগে আল্লাহ কয় জিবরাইল আদম নবী 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে এত মজা লাগে ও জিবরাইল এই নামাজটাই আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো আমার বন্ধু নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এই 2 রাকাত নামাজ ফজরের নামাজে বাজেট করলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাল নামাজের দাম আছে না নাই এইবার নামাজের কথা ভালো করে শুনে নাও আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আছে না কই না কি ওয়াজ করতি ঘুম পাইতেছে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আসলেও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কিনা আর তুমি কেমন নামাজ পড়লা ফজরের নামাজটা পড়ে আরেকবারই যা সুদের টাকা তোলো কথা কোন না কে আল্লাহ কয় নামাজ আসলেও খারাপ কাজ থেকে বিরত রাখে আর কি নামাজ পড়লো নামাজ পড়ে সুদের টাকা গুনে এরকম লোক আছে না নাই কথা কোন আছে না নাই আমার নবী বলে উমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস ভালো করে শুনে নাও আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلب ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلب انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد আমার নবী বলে উমর থেকে
দিকে দৃষ্টি পড়েন তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই কথা বল আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কোন ঠিক এই হাদিসের নিচে ব্যাখ্যাটা লেখা আছে আমার নবী প্রশ্ন করে সাহাবীদেরকে যে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা আমার নবী বলে সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে মাথা একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতর সবচেয়ে দামি যেমন মাথা ইসলাম ধর্মের ভিতর তেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ কথা কোন ঠিক কিনা তাহলে নামাজের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আদম নবী দুই রাকাত নামাজ পড়ে রে ভাই জোহরের নামাজটা পড়ছে কোন নবী মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় আসরের নামাজটা কোন নবী পড়ছে মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে ইশারের নামাজটা কোন নবী পড়ছে জোহরের নামাজটা অন্য নবীর ভিতর আছিল আসরের নামাজটা অন্য নবীর ভিতর আছে কিন্তু মাগরিবের নামাজটা আছে ইশারের নামাজটা কোন নবী আদায় করে নাই ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ লম্বা একটা ঘটনার সময় পাইলে বলবো রে ভাই আমি আলোচনার মূল আলোচনায় যাই ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার নবী বললেন ও সাহাবীরা ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে একটা প্রতিযোগিতা হইব আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে যে ফার্স্ট হইব এইবার মসজিদের ভিতরে মানুষের ওই অভাব নাই রে ভাই শুধু মুসলমান না সব ধর্মের লোকেরা এবার হাজির হয়ে গেছে মহিলারা রাতে ঘুমায় না পুরুষেরা রাতে ঘুমায় না মেয়েরা এইবার স্বামীদেরকে ডেকে ডেকে আজকে রাতে ঘুমান যাইব না নবী কইছে প্রতিযোগিতা হইব এই প্রতিযোগিতায় তুই যদি ফার্স্ট হইতে পারো তাইলে একটা পুরস্কার পাওয়া যাইব অতএব ঘুমানো যাবে না আগে মসজিদে যাও কেউ যায় 12টায় কেউ যায় 1টায় কেউ যায় 2টায় কেউ যায় 3টায় আমার নবী যখন মসজিদে আযান হয় আমার নবী এইবার মসজিদে যায় দেখে রে ভাই মসজিদে জায়গা নাই বারান্দাতে জায়গা নাই বাহিরে জায়গা নাই সব জায়গায় মুসল্লি দিয়ে ভরপুর আল্লাহু আকবার কোন কি দিব পুরস্কার কি দিব প্রতিযোগিতার জন্য আয়োজন করা হয়েছে একটা পুরস্কার আছে মুসল্লির অভাব নাই আজকে আমাদের ফজরের নামাজে মুসল্লি নাই জোহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই ইশারের নামাজে নাই 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 শুক্রবারে মুসল্লির অভাব নাই কে এত আসতে ভাই কি একটা কারণ আছে না নাই কিছু কিছু জায়গায় বাতাসা পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় আর কিছু কিছু মুসল্লি মনে করে শুক্রবারে যদি নাই যায় মইরা গেলি মনে হয় জানাজা দিব না ভয়েতে খালি জীবন নামাজ পড়ে আছে না নাই আবার কিছু কিছু মানুষ আছে লৌকিকতা দেখানোর জন্য নামাজে যায় এই তুমি যে কইবে যে হুজুর এটা করে ফেলেন আল্লাহ নিজে বলছে সূরা মাউনের ভিতর ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক আছে ওরা শুধু দেখানোর জন্য ইবাদত করে আছে না নাই সারা সপ্তাহে খবর নাই ও শুক্রবার দিন একেবারে কি একটা পাইছে পাঞ্জাবি পইরে একেবারে টুপি মুখ পইরে একটা ব্যাস ধরে একেবারে মসজিদে যায় হামতাম কি যে একটা বাপ ধরে বসে এক মুহূর্তে থেকে নামাজ পড়ে কয় রাকাত পড়ে নিজেও যায় আছে না নাই তাহলে ও সারা সপ্তাহে খবর নাই ও শুক্রবারে গেছে তাহলে শুক্রবারে ইমাম সাহেব নামাজ শেষ করে মোনাজাত করব পোলাপান বাতাসার লাগি অপেক্ষা করে একজন আরেকজনের দিকে চার হইছে হুজুর কখন মোনাজাত করব হুজুর ঘুরে উঠে বসে থাকে ও খালি উঠা নামাজের নিয়ত কথা কোন না কে আছে না নাই আবার দুই একজন যদি একটু কথা কথা কয় ফেলায় ও নামাজ পড়ে ঘুরে উঠে সালাম ফিরে কই নামাজের জন্য তো আসো নাই খালি আইসা মিষ্টির লোভে
কথা কোন না কে তুমি আইছে কোন লবে হ্যাঁ হুজুরের নামাজ হয় তোমার হয় না মনে হয় রাগ করতেছেন আপনারা হ্যাঁ এটা হলো ছোটি মাতবার এটা কি মাতবার ছোটে মাতবার আবার এই টুপিটা ওই শুক্রবারে নামাজ পড়ছে না নামাজ পড়ে এই টুপিটা নিয়ে ঘরের ভিতর জানে যাই ভাত রান্না ঘরের ভিতর ঢুকে ওই বেড়ার হাতে বাজা দিয়ে ভাত খাইতেছে এবার বউ দেখছে কালিগুলি করবো না বউ আবার হন থেকে নিয়ে যায় তোষুকের নিচে তোষুকের নিচে থেকে যাইতে যাইতে তোষুকের মাঝখানে গেছে পোলাপান সারা সপ্তাহ মুইতে মুইতে ভাসাইছে আবার ওইটুকু তার লাগে না আবার এই শুক্রবার লাগবে আবার পরের শুক্রবার দিন মনে পড়ছে কই টুপি করে টুপি কো কই ধাও কা তোষুকের নিচে এবার তোষুক উঁচু করে থাকে নিচে কইছে ও আর দেখে না কেন ডাইরেক্ট মাথায় দিয়ে আবার মসজিদে গেছে আর মসজিদে গেছে পোলাপান খালি মুতের গন্ধ ভাই যুবক পোলাপানি যাইছে যুব সমাজ আর ইজ্জত করছে না ওরা কি একবারে বোঝে না ওরা কিন্তু ভালোই বোঝে যুবক পোলাপান দুই একটা চালা গেছে না ওরা পিছনে বসে চিন্তা করতেছে কি এরকম বন্ধু কোন থেকে আসে এই মাতবারের এদিক থেকে আসে তো মাতবার যে টুপি মাথায় দিছে এক পোলা আবার এক যুবক ভাই পিছন থেকে যাওয়ার মাথার এড়ে দিয়ে আর মাতবার ঘুরে ঢোকায় কি হইছে নামাজে তো আসো না খালি কাতুর কাতুর করো আম যুবক তো সাহস আছে কই মাতবার সাহেব মনে গেছে এর নামে কি মাথায় দিবেন কই টুপি কই কে তোরা এরকম করছ কে ওইতে গন্ধ বাড়াইছে কি করছ এক প্রশ্ন শুক্রবারে পড়ছি না পারি শুক্রবারে আসি পোলা মুতে মুতে ভাষা আছে না নাই কি মুরব্বি রাগ করছে এরকম মুসল্লি আছে না নাই বন্ধুরা রে আমার রাগ করো না রে ভাই আলোচনা শুই না যাই